ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ 2026 যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে সেই ফাইনাল উঠবে, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, এই সেমিফাইনালে মেসি কি একটু, অর্থাৎ লিওনেল মেসি কি ব্যতিক্রম ভূমিকা আবির্ভূত হতে পারবেন? আসলে এটা ব্যতিক্রম না বলে স্বাভাবিক বলা উচিত, কিন্তু ব্যতিক্রম শব্দটা হলো এই কারণেই, এবার বিশ্বকাপে তাদের শেষ ম্যাচটা হয়েছে, অর্থাৎ যে ম্যাচে হেরে তারা বিদায় নিয়েছে, সেই ম্যাচে কিন্তু তারকারা গোল করতে পারেননি। আর্লিং হল্যান্ড গোল্ডেন বুট জয়ের লড়াই ছিলেন, কিন্তু তার দল যখন ইংল্যান্ডের কাছে হেরে গেল, ওই ম্যাচে তিনি গোলই করতে পারেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছেন, ফলে দল হেরে বিদায় নিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনের বিপক্ষে গোল করতে পারেননি, তার এই গোল করতে না পারার কারণেই স্পেনের কাছে পর্তুগাল হেরে গেছে, 1-0 হেরে তারা বিদায় নিয়েছে। লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার বড় তারকা, তিনি কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন পর্তুগালের বিপক্ষে, এবং সেই ম্যাচে হেরে ক্রোয়েশিয়া বিদায় নিয়েছে। আর সর্বশেষ কিলিয়ান এমবাপ্পে, যিনি 8 গোল দিয়ে এবার গোল্ডেন বুট জয়ের মিশন লড়াইয়ে আছেন, শিরোপার অন্যতম দাবিদার ছিলেন, টানা তৃতীয় ফাইনালের খেলার মতো অবস্থায় ছিলেন, সে এমবাপ্পে কিন্তু স্পেনের বিপক্ষে সেমিফাইনালে গোল করতে পারেনি, তার দল কোনো গোলই করতে পারেনি, ফলে স্পেন 2-0 জিতে ফাইনালে উঠেছে। এখন লিওনেল মেসি কি পারবেন ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম সাক্ষাতে দলকে জিতাতে, নিজে গোল করতে এবং দলকে জেতাতে? ব্যতিক্রমটা এই কারণেই, কারণ অন্যরা কিন্তু যে পথে হেঁটেছে, মেসিকে তার ব্যতিক্রম হতে হবে, গোল করতে হবে। রোনালদো, মদ্রিচ, এমবাপ্পে, হালান্ডদের মতো শেষ ম্যাচে, অর্থাৎ এবারে বিশ্বকাপের শেষ ম্যাচে যেন তিনি গোল বঞ্চিত না থাকেন। তাহলে একে তো তার দল যেমন জয়ের পথে এগিয়ে যাবে, তেমনি তিনিও তার গোল সংখ্যাকে আরেকটু বাড়িয়ে নিতে পারবেন। মেসি গোল করলে আর্জেন্টিনা জিতে, এটা স্বাভাবিক, আবার না করলেও জিতে। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি কিন্তু কোনো গোল করতে পারেননি, তিনি গোল করিয়েছেন, 3-1 গোলে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়েছে। সেই ম্যাচে ম্যাকঅ্যালিস্টার, জুনিয়র আলভারেজ, লাউতারো মার্টিনেজরা গোল করেছেন, 3-1 জিতে আর্জেন্টিনা সেমিফাইনালে এসেছে। সেমিফাইনালে এখন তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যাদের সাথে তাদের ফকল্যান্ড ইস্যু আছে। 1982 সালে ফকল্যান্ডের যুদ্ধে আর্জেন্টিনা হেরেছিল, যে কারণে আর্জেন্টিনার সামনে যখনই ইংল্যান্ড পড়ে, তখন তারা ফকল্যান্ড ইস্যুটাকে নিয়ে আসে, যেখানে আর্জেন্টিনা 600 সৈন্য প্রাণ হারিয়েছে। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্তে আর্জেন্টিনার কাছে অবস্থিত ওই দ্বীপটি ব্রিটিশ সরকার দখল করে নিয়েছে 82 সালে। এটি আর্জেন্টিনা পুনর্দখল করার পর পরবর্তীতে 74 দিনের যুদ্ধ শেষে ব্রিটেন সেটি পুনর্দখল করে নেয়। তাই তাদের মধ্যে একটা নতুন ইমেজ কাজ করে আর্জেন্টিনার মধ্যে, যখন ইংল্যান্ডকে তারা প্রতিপক্ষ হিসেবে পায়। আর মেসি যে আসলে গোল করতে পারেন না, সেখানে যে ম্যাচগুলোতে গোল করতে পারে না, সেখানে আর্জেন্টিনা জিতে, তবে শিরোপা জেতার চান্সটা কম থাকে। যেমন 2014 সালের বিশ্বকাপে মেসি 4টি গোল করেছিলেন, তবে তিনি গোল পাননি নকআউট পর্বের কোনো ম্যাচেই। সুইজারল্যান্ড, বেলজিয়াম, হল্যান্ড এবং ফাইনালে জার্মানি, কোনো ম্যাচে গোল করতে পারেননি। গোল করিয়েছেন, গোল করতে পারেননি, ফাইনালে তো গোল করা হয়নি, সেমিফাইনাল হল্যান্ডের বিপক্ষে গোল হয়নি, যে কারণে আর্জেন্টিনা হেরে গেছে। এবং তখন সমস্ত দোষ চাপানো হয়েছিল মেসির উপরে, যে মেসি গোল করতে পারেনি বলেই তার দল জিততে পারেনি, আর্জেন্টিনা ব্যর্থ হয়েছে। 2014 সালে জার্মানির বিপক্ষে ফাইনালে মেসি গোল মিস করেছেন। 2015 এবং 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন, তখন সমস্ত দায় তার উপর চাপানো হয়েছিল। এখন মেসি যদি সেই ক্রিস্টিয়ানো রোনালদো, হাল্যান্ড, এমবাপ্পেদের মতো সেই পথে না হেঁটে গোল করতে পারেন, তাহলে সেটা ব্যতিক্রমী হবেন এই হিসাবে, তাহলে তার দলও জিততে পারবে এবং শেষে তারা ফাইনালও যেতে পারবে। এখন সেটার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ পর্যন্ত, ইংল্যান্ডের বিপক্ষে আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচ পর্যন্ত, সেখানে তারা জিততে পারেন কি না সেটারই অপেক্ষায়। ফাইনালে স্পেন বসে আছে, কাকে পাবে প্রতিপক্ষ হিসাবে? ইংল্যান্ড এবং আর্জেন্টিনা যে দলই জিতবে তারাই হবে ফাইনালে প্রতিপক্ষ। নিউ জার্সির ম্যাকলাইভ স্টেডিয়ামে মেসির কোটি কোটি সমর্থক, রোনালদোর কোটি কোটি সমর্থক। রোনালদো শেষ ম্যাচে গোল করতে পারেননি, তার ভক্তরা কষ্ট পেয়েছেন, তার দল বিদায় নিয়েছে। হাল্যান্ড গোল করতে পারেননি, এমবাপ্পে গোল করতে ব্যর্থ হয়েছেন। এখানে একটু ব্যতিক্রম ছিলেন নেইমার, তিনি যদি তার শেষ বিশ্বকাপ খেলে থাকেন এবার, তাহলে নরওয়ের বিপক্ষে যে ম্যাচে ব্রাজিল হেরেছিল, সেই ম্যাচে তিনি সান্ত্বনাসূচক পেনাল্টির গোলটি করেছিলেন শেষ দিকে এসে। যদি তিনি আর বিশ্বকাপ না খেলেন, তাহলে এটা তো একটা সান্ত্বনা থাকবে যে শেষ ম্যাচে তিনি গোল করেছেন, এটুকুই।
ব্রাজিল কিন্তু বিদায় নিয়েছে। ব্রাজিলের কোটি কোটি সমর্থক হতাশ হয়েছেন, বঞ্চিত হয়েছেন। বিশ্বকাপ নকআউট পরে বাকি ম্যাচগুলোতে ব্রাজিলের নান্দনিক খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছে। সেটা ব্রাজিলের জন্য যেমন কষ্টকর, ব্রাজিলের সমর্থকদের জন্য কষ্টকর, ব্রাজিল ভক্তদের জন্য অনেক পীড়াদায়ক। আর আর্জেন্টিনা ভক্তরা যদি কষ্ট পেতে না চান, তাদের প্রিয় দল যদি ফাইনালে উঠতে পারে, তাহলে মেসিকে গোল করতে এবং দলকে জিতাতে হবে। তাহলে কিন্তু মেসিরও সম্মান থাকবে, আর্জেন্টিনা ফাইনালে খেলবে। অন্যথায় কিন্তু দোষটা মেসির উপর চাপবে, যা অতীতে চাপানো হয়েছিল। যেটা সেটা পরে হিসাব আমরা পরে দেখি। আপাতত এই হলো বিষয় আর কি। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।